ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। বিগত কয়েকদিন ধরে কিন্তু আমরা জাতীয় সংসদের 300 আসন থেকে নির্বাচিত একটি করে আসন প্রতিটি পর্বে জানিয়ে দিচ্ছি। আজকের আলোচনার আসন জাতীয় সংসদের 32 নম্বর আসন। এই আসনটি উত্তরের বাংলাদেশের উত্তরের জেলা গাইবান্ধার এবং গাইবান্ধার যে 5টি আসন রয়েছে তার মধ্যে একটি আসন গাইবান্ধা 4। গাইবান্ধা 4-এর এই আসনটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। কেবলমাত্র গোবিন্দগঞ্জ উপজেলার নিয়ে কিন্তু এই আসনটি গঠিত হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে গোবিন্দগঞ্জ একটি বেশ বড় আকারের উপজেলা এবং যার কারণেই এখানে আর অন্য কোনো উপজেলা কিন্তু এখানে সংযুক্ত হয়নি। আমরা আপডেটকৃত তথ্য জানবো যে এখানে কতজন ভোটার এবারে ভোট দিতে যাচ্ছেন। মোট ভোটার আছেন 4,68,384, পুরুষ ভোটার আছেন 2,31,616, নারী ভোটার আছেন 2,36,758, অন্যান্য ভোটার আছেন 10 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 4 থেকে এবারে মোট প্রার্থী নির্বাচন করছেন 6 জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন 1 জন। এবারের নির্বাচনটা কিন্তু বিগত অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই আলাদা এবং একেবারেই নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে যে একই দিনে দুটি ভোট, গণভোট অনুষ্ঠিত হবে এবং একই সাথে সাধারণ নির্বাচনও আছে। আমরা দেখে নিব সাধারণ নির্বাচনের জন্য কোন কোন প্রার্থী কোন কোন প্রতীকে কোন কোন দল থেকে প্রতিনিধিত্ব করছেন। গাইবান্ধা 4 আসনে মোহাম্মদ শামীম কায়সার বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মোহাম্মদ আব্দুর রহিম সরকার বাংলাদেশ জামায়াত ইসলামী, যিনি 11 দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতিনিধিত্ব করছেন দাঁড়িপাল্লা প্রতীকে। সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা থেকে। আতারুল ইসলাম বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে কোদাল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। কাজী মোহাম্মদ মশিউর রহমান, তিনি নির্বাচন করছেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে। এবং মোহাম্মদ আব্দুর রউফ আকন্দ, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অতীতের ইতিহাস যতটুকু আমরা এখানে বিশ্লেষণ করি বা যতটুকু জানতে পেরেছি, এই আসনটি বরাবরই অতীতে কিন্তু জাতীয় পার্টির দখলে ছিল। যদিও এখন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ইতিহাস বদলে যেতে পারে এবং তারই আসলে অপেক্ষমান আছে সারা দেশ। আমরা জেনে নেব যে 1991 থেকে 2024 পর্যন্ত যে নির্বাচনগুলো বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে বিজয়ী প্রার্থী কারা ছিলেন, তাদের প্রাপ্ত ভোট কত ছিল এবং কার দখলে আসলে কোন নির্বাচনের সময় এই আসনগুলো তারা নিজেদের দখলে রাখতে পেরেছিলেন। 2024 সালে মোহাম্মদ আবুল কালাম আজাদ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 2,01,071। মোহাম্মদ মোনার হোসেন চৌধুরী আওয়ামী লীগ থেকে 2018 সালে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 3 লাখের কিছু বেশি। 2014 সালে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন 98,546 ভোট নিয়ে। মোনার হোসেন চৌধুরী 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন, যার প্রাপ্ত ভোট 1,45,201। 2001 সালে এখান থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে। আমি প্রার্থীর নামটি একটু দেখে নিতে চাইবো। আব্দুল মুতালিব আকন্দ, যিনি ভোট পেয়েছিলেন 96,108। 1996 সালে এখান থেকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ লুৎফর রহমান চৌধুরী, যার প্রাপ্ত ভোট ছিল 67,419। এবং একইভাবে 1991 সালেও লুৎফর রহমান চৌধুরী জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন, যার প্রাপ্ত ভোট ছিল 44,784। যেমনটি আলোচনার মাঝামাঝিতে আমরা আপনাদেরকে বলছিলাম যে জাতীয় পার্টির একটা শক্ত ঘাঁটি ছিল গাইবান্ধা 4-এর এই আসনটি। যদিও এবারের পরিস্থিতি ভিন্ন, ইতিহাস ভিন্ন, একটা নতুন ইতিহাসের প্রতীক্ষায় সারা বাংলাদেশ। দেখা যাক সেক্ষেত্রে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কী ধরনের ফলাফল আসে। এই ছিল আমাদের আজকের আসন বিশ্লেষণে। দেখা হবে নতুন একটি পর্বে, থাকবে আরও বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলা সাথে।